ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং কিভাবে করবেন। 2026 সালের এই প্রথম দিকে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে একদম নতুন নিয়মে নতুন পদ্ধতিতে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে আপনারা লাইভ স্ট্রিমিং করবেন, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সবেমাত্র ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এই 2026 সালে দাঁড়িয়ে যদি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আপনি প্রতিনিয়ত লাইভ স্ট্রিমিং করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু গ্রো করাতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে খুব সহজে কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো যদি আপনি প্রতিনিয়ত আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করেন, তো আজকের এই ভিডিওটিতে আমি 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে নতুন পদ্ধতিতে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে আপনারা লাইভ স্ট্রিমিং করবেন, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা A to Z কিন্তু আপনারা লাইভ স্ট্রিমের সম্পর্কে কিন্তু জানতে পারবেন এবং আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করার জন্য কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে কিন্তু ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডে নিচে দেখুন আপনার চ্যানেলের লোগোটি শো করবে। তো সেই লোগোটির ওপর কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু টাচ করতে হবে। তো আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন করা আছে কি নেই সেটা কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু দেখে নিতে হবে। তো দেখুন, আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে অলরেডি কিন্তু এখানে লগ ইন করা আছে। তো ইউটিউব চ্যানেলটি লগ ইন করা থাকলে তারপর আপনাকে এখান থেকে যে কাজটিকে করতে হবে সেটা দেখুন, নিচেই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যেই কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে নিচেই যে প্লাস আইকনটি রয়েছে, আমি প্লাস আইকনটির মধ্যে টাচ করছি। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন, এর নিচে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু চলে এসেছে। প্রথমে আছে ভিডিও, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। তো আমরা যেহেতু লাইভ স্ট্রিমিং করব আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, সেই জন্য এখান থেকে আমি এই যে লাইভ অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো লাইভ অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাকে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আগে ঠিক করে নিতে হবে, তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে হবে। তো দেখুন, এখানে কিন্তু প্রথমে যে অপশনটি রয়েছে, প্রথমে দেখুন ওপরে রয়েছে ক্রস চিহ্ন। তো এটাকে এখন কিছু করার দরকার নেই, তার সাইডে দেখুন এই যে শেয়ার বলে কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে। তো এই শেয়ার অপশনটির উপর টাচ করে কিন্তু আপনি আপনার লাইভটিকে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে পারবেন। তো সেটা চাইলে কিন্তু আপনি আগে কিন্তু করতে পারবেন। তো আপনি যেখানে শেয়ার করবেন সেখানকার দর্শকরা কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাক্টিভ হতে পারবে। তো সেটা চাইলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। তো তারপর নিচে দেখুন ফ্লিপ বলে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে। তো এই ফ্লিপ অপশনটির মধ্যে টাচ করে আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু লাইভটিকে কিন্তু কন্টিনিউ করতে পারবেন। তো সেটা চাইলে কিন্তু আপনি এই ফ্লিপ এই অপশনটির মাধ্যমে কিন্তু করতে পারবেন। তো তারপর দেখুন নিচে কিন্তু মিউট বলে কিন্তু একটা অপশন কিন্তু দেওয়া হয়েছে। এই যে মাইকের মতো যে অপশনটা রয়েছে, এটাকে কিন্তু আপনি যখন খুশি কিন্তু অফ করতে পারবেন, যখন খুশি কিন্তু অন করতে পারবেন। তো এখান থেকে এই যে মাইক অপশনটি রয়েছে, এটাকে যদি আপনি অফ করে দেন, তাহলে কিন্তু আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু শুনতে পাবে না। আর যদি আপনি এটাকে অন করে রাখেন, তাহলে কিন্তু লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে, আপনি সেই লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন তারা কিন্তু শুনতে পাবে। তো এটা চাইলে কিন্তু আপনি যখন খুশি কিন্তু অফ করতে পারবেন, আবার যখন খুশি কিন্তু অন করতে পারবেন। তো তারপর নিচে রয়েছে দেখুন হাইড লাইভ ভিডিও। তো এই যে অপশনটি রয়েছে, এটাকে টাচ করে কিন্তু আপনি লাইভটিকে কিন্তু হাইড করতে পারবেন। তো এটা চাইলে কিন্তু আপনি করতে পারবেন। তো তারপর দেখুন নিচে রিটাচ বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এটাকে আপনারা টাচ করে অবশ্যই কিন্তু এটাকে অন করে দেবেন, তাহলে আপনার মুখের মধ্যে যে সমস্ত পিম্পলগুলি রয়েছে সেগুলি কিন্তু মসৃণ আকারে কিন্তু শো করবে এবং লাইভের মধ্যে কিন্তু আপনার ফেসটাও কিন্তু অনেকটা কিন্তু সুন্দর লাগবে। তো সেই জন্য আপনারা রিটাচ এটাকে টাচ করে আপনারা এটাকে অবশ্যই কিন্তু অন করে দেবেন। তো তারপর নিচে দেখুন মোড বলে কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে। তো এখান থেকে এই যে মোড অপশনটি রয়েছে এটার মধ্যে আপনারা টাচ করবেন। তো আপনি যদি মোবাইলটিকে এইভাবে সোজা রেখে যদি আপনি লাইভটিকে কন্টিনিউ করতে চান, তাহলে আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু ভার্টিক্যাল মোডটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি মোবাইলটিকে এইভাবে কাত করে যদি আপনি লাইভটিকে কন্টিনিউ করতে চান, তাহলে আপনাদেরকে এখান থেকে কিন্তু হরিজন্টাল মোডটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু মোবাইলটিকে এইভাবে সোজা রেখে লাইভটিকে কন্টিনিউ করব, সেই জন্য এখান থেকে আমি ভার্টিক্যাল মোডটিকে সিলেক্ট করছি। তো এখান থেকে সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করছি এবং আরও যে সমস্ত সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত সেটিংসগুলিকে আমি ঠিক করে নিচ্ছি। তো এখান থেকে আমি নিচে এই যে
পেন্সিল আইকনটি রয়েছে, পেন্সিল আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাকে প্রথমে যে কাজটিকে করতে হবে, দেখুন ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে, পেন্সিল আইকনটির মধ্যে টাচ করে কিন্তু আপনাকে সুন্দর একটি থাম্বনেলকে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। যদি আপনি আগে থেকে থাম্বনেল তৈরি করে রাখেন তাহলে সেই থাম্বনেলটিকে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো সেটা চাইলে কিন্তু আপনি ওপরের এই পেন্সিল আইকনটিতে টাচ করে কিন্তু আপনারা সেই থাম্বনেলটিকে এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন টাইটেল। তো এই টাইটেল ঘরটির মধ্যে আপনি লাইভের মধ্যে দর্শকদের সাথে যে বিষয়ে কথা বলতে চাইছেন সেই বিষয় কিন্তু আপনারা এখান থেকে একটা টাইটেলকে এখানে কিন্তু দিয়ে দেবেন। তো তারপর নিচে আপনাদেরকে চলে আসতে হবে, নিচে আছে ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। ভিজিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড করে রাখতে হবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত সেটিংসগুলি কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক হয়নি। যখন আমাদের প্রপারভাবে সেটিংসগুলি ঠিক হয়ে যাবে তারপর কিন্তু এই ভিজিবিলিটির মধ্যে একবার এসে আমাদেরকে কিন্তু এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু লাইভটিকে কিন্তু স্টার্ট করতে হবে। তো এখন কিন্তু যেহেতু সমস্ত সেটিংসগুলি প্রপারভাবে ঠিক করা হয়নি, সেই জন্য এখান থেকে আমি আনলিস্টেড এটাকে কিন্তু সিলেক্ট করে রাখছি। তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন অডিয়েন্স, তো এটার মধ্যে টাচ করতে হবে। তো অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো তারপর নিচে আপনাদেরকে এই যে এজ রেস্ট্রিকশন রয়েছে এর পাশে দেখুন অ্যারো চিহ্নটি কিন্তু শো করছে। তো এখান থেকে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে 2 নম্বরে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকেও কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পর এখান থেকে এই দুটো সেটিংকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন ইনভাইট গেস্ট, তো এখান থেকে দেখুন গো লাইভ টুগেদার, অর্থাৎ আপনি যদি আপনার লাইভের মধ্যে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অন্য কোনো দর্শককে যদি আপনার লাইভের মধ্যে ইনভাইট করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে এই অপশনটিকে কিন্তু ইনেবল করে দিতে হবে এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সেই দর্শককে কিন্তু আপনাকে আপনার লাইভের মধ্যে কিন্তু ইনভাইট করতে হবে। আর তাহলে কিন্তু আপনারা দুজন মিলে কিন্তু এই লাইভটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে পারবেন। তো আমি যেহেতু একাই লাইভটিকে কন্টিনিউ করতে চাই সেই জন্য এটাকে আমি এখান থেকে অফ রেখে দিচ্ছি। তো তারপর নিচে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এই ডেসক্রিপশন বক্সের প্রথমেই কিন্তু আপনাকে আপনার টাইটেলটিকে জাস্ট কপি করে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। কিংবা আপনি চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি চাইলে আপনার অন্য কোনো ম্যাটেরিয়ালকেও কিন্তু আপনি এখান থেকে কিন্তু দিতে পারেন, যেমন হচ্ছে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিংবা আপনি যদি অন্য কোনো জিনিসকে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে দিতে চান তাহলে সেই জিনিসগুলোকে কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন। তো তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো তারপর ব্যাকে চলে আসার পর দেখুন লোকেশন বলে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে। আপনি যখন লাইভটিকে করবেন আপনার লাইভটিকে যেখানকার দর্শককে দেখাতে চান সেই লোকেশনটিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু সেট করে রাখতে পারবেন, তাহলে ইউটিউব কিন্তু আপনার লাইভটিকে সেই সমস্ত লোকেশনের দর্শকদেরকেই কিন্তু দেখাবে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু লোকেশন কিন্তু সেট করতে পারেন। তো তারপর নিচে দেখুন স্ক্রিন কাস্ট, তো আপনি যদি শুধুমাত্র আপনার মোবাইলের স্ক্রিনটিকেই দর্শকদেরকে দেখাতে চান, আপনার নিজের কোনো ফেস ভ্যালুকে আপনি দেখাতে চান না, লাইভের মধ্যে আপনি যে কাজগুলি করবেন সেই কাজগুলিকেই শুধুমাত্র আপনি যদি লাইভের মধ্যে দেখাতে চান তাহলে আপনারা এখান থেকে স্ক্রিন কাস্ট এটাকে আপনারা অন করে রাখবেন। তো আমি যেহেতু আমার ফেস ভয়েস দিয়ে লাইভের সামনে বসে আমি লাইভটিকে কন্টিনিউ করতে চাই সেই জন্য এটাকে আমি অফ রেখে দিচ্ছি। তো তারপর নিচে রয়েছে শিডিউল ফর লেটার, তো আপনি চাইলে যে টাইমে লাইভটিকে শুরু করতে চান সেটাকে কিন্তু আগে থেকে কিন্তু শিডিউল আকারে কিন্তু সেট করে রাখতে পারবেন, তাহলে দর্শকদের কাছে যখন একটা নোটিফিকেশন যাবে তখন কিন্তু তারাও জানতে পারবে যে আপনি কখন লাইভটিকে শুরু করতে চান এবং সেই টাইমে কিন্তু তারা এসে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু জয়েন হতে পারবে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু শিডিউল আকারে কিন্তু আপনার লাইভটিকে কিন্তু সেট করে রাখতে পারেন। তো এখান থেকে সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচের দিকে আপনাকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এবার আপনাদেরকে দেখুন নিচে রয়েছে অ্যাডভান্স সেটিংস, তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখান থেকে আপনাকে প্রথমে অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশন এই প্রথমে দুটো অপশনকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু ইনেবল করে রাখতে হবে, তাহলে আপনার লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু চ্যাট করতে পারবে এবং রিয়াকশন কিন্তু আপনাকে দিতে পারবে। এবং তারপর দেখুন নিচে রয়েছে অ্যালাউ ল্যাডার বোর্ড র্যাঙ্কিং, তো এখান থেকে এটাকেও আপনারা অন করে রাখবেন এবং 4 নম্বরে যে অপশনটি রয়েছে সেটাকে আপনারা এখান থেকে অফ করে রাখবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে থাকে এবং আপনি যদি লাইভের মধ্যে কোনো কিছু প্রোডাক্টকে যদি আপনি সেল করতে চান
তাহলে এখান থেকে আপনারা এটাকে অবশ্যই কিন্তু অন করে রাখবেন, আর না হলে এখান থেকে আপনারা এটাকে অফ করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো এখান থেকে এই সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর ওপরে দেখুন ভিজিবিলিটি রয়েছে, এই ভিজিবিলিটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো ভিজিবিলিটির মধ্যে আসার পর এবার আপনাকে এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে। তো পাবলিক অপশনটিকে সিলেক্ট করার পর এবার নিচে আপনাদেরকে গো লাইভ বলে যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে আপনার লাইভটিকে কিন্তু শুরু করতে হবে। তো লাইভ অপশনটির উপর টাচ করার পর কিন্তু আপনার লাইভটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখুন ওপরেই কিন্তু নাম্বার কিন্তু শো করছে এবং তার পাশে দেখুন একটা মানুষের মতো চিহ্ন রয়েছে। আপনার লাইভের মধ্যে যতজন অডিয়েন্স যুক্ত হবে সেটা কিন্তু আপনি এই মানুষের মতো চিহ্নটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং তার পাশে দেখুন লাইক বলে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে। আপনার লাইভের মধ্যে যখনই কোনো দর্শকরা লাইক করবে সেই লাইকগুলি কিন্তু এই পাশে কিন্তু শো করবে। এবং নিচেই দেখুন টপ ফ্যান্স, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার লাইভের মধ্যে টপ ফ্যান্স কারা কারা রয়েছে, সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এবং রাইট সাইডে দেখুন এই জায়গাগুলিতেও কিন্তু আপনি সেই সেম কাজগুলিকেই কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনি সেই সেম কাজগুলিকে কিন্তু আবারও কিন্তু করতে পারবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে প্রপারভাবে ঠিক আরেকবার করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে কিন্তু একটা সেটিংস বলে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে। তো এই সেটিংস অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে দুটো অপশনকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে চ্যাট ফিল্টার এবং তারপর আছে কমিউনিটি মডারেশন। তো এখান থেকে প্রথমেই আপনাকে চ্যাট ফিল্টার রয়েছে, এই চ্যাট ফিল্টারের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো চ্যাট ফিল্টারের মধ্যে টাচ করার পর কিন্তু এখানে আপনারা তিনটে অপশনকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে টপ মেসেজ, তারপর আছে অল মেসেজ, তারপর আছে নন। তো এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু অল মেসেজ এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো অল মেসেজ সিলেক্ট করলে কিন্তু তবেই কিন্তু আপনার লাইভের মধ্যে যে সমস্ত দর্শকরা কমেন্টগুলি করবে সেই সমস্ত কমেন্টগুলি কিন্তু আপনি দেখতে পাবেন। আর যদি আপনি এখান থেকে শুধুমাত্র টপ মেসেজ করে রাখেন তাহলে যে সমস্ত মেসেজগুলি শুধুমাত্র টপ থাকবে সেই টপ মেসেজগুলি কিন্তু শো করবে। সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু অল মেসেজ এটাকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আরেকবার আপনাদেরকে লেফট সাইডে সেটিং আইকনটিতে টাচ করতে হবে। তারপর নিচে আপনাদেরকে কমিউনিটি মডারেশন, এই কমিউনিটি মডারেশন এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো কমিউনিটি মডারেশন এটার মধ্যে টাচ করার পর কিন্তু এখানেও কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু চলে আসবে। এখানে প্রথমে আছে লাইভ চ্যাট, এটাকে আপনারা অন করে রাখবেন। তারপর আছে লাইভ চ্যাট সামারি, এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন। এবং তারপর 3 নম্বরে আপনারা পেয়ে যাবেন পার্টিসিপেন্ট মোড। তো এটার মধ্যে আপনারা এখান থেকে টাচ করবেন। তো পার্টিসিপেন্ট মোড এটার উপর টাচ করার পর কিন্তু এখানেও কিন্তু 3টে সেটিংস কিন্তু চলে আসবে। প্রথমে আছে এনিওয়ান, তারপর আছে সাবস্ক্রাইবার, তারপর আছে লাইভ কমেন্টারি। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এনিওয়ান এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো এনিওয়ান এটাকে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সমস্ত দর্শকই কিন্তু আপনার লাইভের মধ্যে জয়েন হয়ে কিন্তু কমেন্ট করতে পারবে। তো সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এনিওয়ান এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর তারপর আপনাদেরকে এই যে মাঝে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে স্টার্টে ফুল, অর্থাৎ আপনি কিন্তু লাইভের মধ্যে কিন্তু ফুল করতে পারবেন। স্টার্টে কিউএনএ, অর্থাৎ আপনি কিন্তু দর্শকদেরকে কিন্তু কোনো রকম প্রশ্নকেও কিন্তু আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। তো সেটা চাইলে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু করতে পারবেন। এবং তারপর কিন্তু রাইট সাইডের নিচের দিকে দেখুন শেয়ার বলে কিন্তু এখানেও কিন্তু আপনারা একটা অপশনকে কিন্তু পেয়ে যাবেন। তো এই শেয়ার অপশনটিতে টাচ করে কিন্তু আপনার লাইভটিকে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে পারবেন। এবং সেই সমস্ত দর্শকরা কিন্তু আপনার সেই লিঙ্কটার উপর টাচ করে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু সরাসরি কিন্তু জয়েন হতে পারবে। তো সেটা চাইলে কিন্তু সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন। তো এবার যখন আপনার লাইভটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, আপনার লাইভটিকে আপনি এবার শেষ করতে চাইছেন, সেটা করার জন্য কিন্তু আপনাকে লেফট সাইডে ওপরে দেখুন এই যে ক্রস চিহ্নটি রয়েছে, ক্রস চিহ্নটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এই ক্রস চিহ্নটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে চলে আসবে এরকম একটা অপশন। তো এখান থেকে আপনাদেরকে এই ওকে অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো ওকে অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন আপনার লাইভটা কিন্তু এখানে কিন্তু শো করবে এবং নিচে যে ডান অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার লাইভটা কিন্তু কিছুক্ষণ আপলোড হতে সময় লাগবে এবং তারপর কিন্তু লাইভটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পাবলিক হয়ে যাবে এবং আপনার সেই লাইভটিকে সমস্ত দর্শকই কিন্তু দেখতে পাবে। তো এইভাবেই কিন্তু আপনারা 2026 সালে একদম নতুন নিয়মে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মোবাইল দিয়ে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।